হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্য যে আমার কমেন্টে বলেছে, অনেকে ডিরেক্টলি বলেছে যে যেহেতু সামনে এইচএস মাধ্যমিক এক্সাম রয়েছে 2024 সালে, কীভাবে শর্ট প্রসেসে এডিটর ডেটা রাইটিং করা যায় সেটা ডিসকাস করতে বলেছে। আমি আজ সেটা ডিসকাস করবো। আমার যেহেতু কমেন্ট করে বলেছে আর আমার নেক্সট ভিডিও সাধারণত কলেজ লেভেলে করবো, পরবর্তী ভিডিও দেখতে হবে। যেহেতু কলেজেও পরীক্ষা আছে ফার্স্ট সেমিস্টারে, সেখানেও বিভিন্ন রাইটিংদের তাদের জীবনী, তাদের অ্যাক্টিভিটিগুলো সেগুলো ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। তার জন্য বলি যে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। নতুন ভিউয়ার্সটা অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করতে, লাইক, শেয়ার করতে। এই ভিডিওতে আজকে জানবো যে এডিটর লেটার কিভাবে লেখা যায়। আমরা তো অনেক কিছু লিখি, আমাদের অনেক এইচএস পাস বা মাধ্যমিক পাস ছেলেমেয়ে যদি বলা হয় বা কলেজ পাস ছেলেমেয়ে যদি বলি যে আমার একটা লেটার লিখে দাও, তাহলে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যায়, কনফিউজ হই, কীভাবে লিখবো আমার সেই ধারণাটা পাই না। সাধারণত সেই লেটার লেখার আমি আজকে শর্ট ট্রিক বলবো, কিন্তু লেটারের আমি 3টে পার্ট বলবো। ফার্স্ট পার্ট, ম্যাটার পার্ট আর লাস্ট পার্ট বা এন্ডিং পার্ট যেটা বলা হয়, খুব সুন্দর করে শেখাবো, যেটা ভালো লাগবে, নিজে যেমন লিখতে পারবে, খুব সহজভাবে লিখতে পারবে, পরীক্ষায় বারবারই আসে, খুবই ইম্পর্টেন্ট টপিক। দেখো কিভাবে এডিটরটা লিখছি বা শেখাচ্ছি, সেটা খুব ভালো লাগবে। আমি পার্ট পার্ট করে বলবো, পার্ট করে বুঝে নেবে। যদি আমার বোর্ডটা ছোট, আমি পার্ট পার্ট করে লেখাচ্ছি। এডিটর লেটার প্রথমে শুরু করবো কি দিয়ে? টু, তারপর কি লিখবো? দ্য এডিটর, টু দ্য এডিটর। যদি আমরা স্কুল লিখতাম, অফিস লিখতাম, তাহলে কিন্তু টু দ্য হেডমাস্টার হতো, বা টু দ্য ভিডিও, টু দ্য এসডিও, টু দ্য পুলিশ স্টেশন, বা টু দ্য আইসি, এই সমস্ত ধরনের যে অফিসিয়ালগুলো হয় সেগুলো লেখা যায়। যেহেতু আমরা এডিটর লিখছি, তাই এডিটর নাম দিলাম ওখানে টু দ্য এডিটর। এবার এইসব লেটার সাধারণত পাবলিশড হয় কোথায়? পেপারে। তাই আমরা এখানে দ্য স্টেশনারি লিখলাম, বা দ্য টেলিগ্রাফ লিখতে পারো, দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখতে পারো, যা যেটা সুবিধা লিখতে পারো। একটা পেপারের নাম দিতেই হবে তোমাকে। তারপরে দেখো কলকাতা 7,00,000 বা যাতে কলকাতার একটা নাম্বার দিয়ে দেবে, পিন নাম্বার। তো প্রিন্টিং এডিটর কলকাতাই হয়, তো একটা নাম্বার দিলাম। এবারে লিখবো সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত প্রশ্নে বলে দেওয়া থাকবে, কি সম্পর্কে লিখতে বলবে সেটা প্রশ্নে হাইলাইট করা থাকবে, সেখানে তোমরা দেখতে পারো। জাস্ট আমি যেহেতু এডিটরের ফার্স্ট পার্ট আর লাস্ট পার্ট একই থাকে পুরো সেম, নো চেঞ্জ, সেটা আমি দেখিয়ে দেবো। বডিটা চেঞ্জ হয়, তোমরা কি করবে না, প্রথম শুরু করবে রেসপেক্টেড স্যার, কিন্তু আমি বলি সাবজেক্ট যা লিখবে সেটা কিন্তু আন্ডারলাইন করে রাখবে, আর প্রত্যেকটা পেজ কিন্তু বর্ডার হবে, সে এইচএস হোক আর মাধ্যমিক হোক। শুরু করবে কি রেসপেক্টেড স্যার, শুধু স্যার লিখবে না, রেসপেক্টেড স্যার, খুব ভালো, এরকম লেখা মানে খুবই ভালো। থ্রু দ্য কলমস অফ ইউর এস্টিম ডেইলি, দেখো থ্রু দ্য কলমস অফ ইউর এস্টিম ডেইলি লিখলাম। আই ওয়ান্ট টু ভেঞ্চার মাই ভিউ বা আই ওয়ান্ট টু হাইলাইট মাই ওপিনিয়ন, এখানে লেখা যায়। আই ওয়ান্ট টু ভেঞ্চার মাই ভিউ, ভিউ মানে কি? মতামত। ভেঞ্চার মানে ভেঞ্চার প্রকাশ করা। তাহলে অ্যাবাউট দ্য, এই পর্যন্ত, এই প্রথম থেকে আর এই পর্যন্ত সেম থাকবে, নো চেঞ্জ মিন নো চেঞ্জ। এবার যে সাবজেক্টটা লিখবে এখানে, সেই সাবজেক্টটা আমরা এখানে লিখবো। হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, এখানে লিখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, প্রত্যেক জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি, সেইটা লিখবো এখানে। এই সাবজেক্টটা যেখানে লিখবো সেটা এখানে লিখবো। তারপর চেঞ্জ হবে প্রত্যেকে, ইন আওয়ার লোকালিটি, এইটা পুরো আগে থাকবে। তারপর কি হবে? ইফ ইউ অ্যালাউ মি আ লিটল স্পেস টু এক্সপ্রেস মাই ভিউ অ্যাবাউট দিস, তাহলে পারমিশন নিতে হবে যদি মত প্রকাশ করতে চাইছি আমরা। দেখো এইখানটা পুরোটা আমি একই থাকবে, শুধু আমি একটু বলে দিচ্ছি দাগ দিয়ে, কিন্তু পরীক্ষা খাতা দাগ দেবে না। এই সাবজেক্টটা এখান থেকে একটু চেঞ্জ হবে, যে সাবজেক্টটা এখানে লিখবো সেই সাবজেক্টটাও এখানে লিখতে হবে, আর বাকি আনচেঞ্জ, কোনো চেঞ্জ নেই মানে একদম চেঞ্জ নেই, শুধু সাবজেক্টটা এখানে যে চেঞ্জ হবে সেটা এখানে চেঞ্জ হবে, আর বাকি ফরম্যাটটা পুরো একই থাকবে, প্রত্যেকটা এডিটর লেটারের ফরম্যাটটা একই থাকবে। এইভাবে ফলো করবে, প্রচুর নম্বর পাবে। লেটারের নাম্বার পাচ্ছে প্রচুর, আমরা পড়েছি, আমরা লিখেছি, আমরা নাম্বার পেয়েছি, অনেক পেয়েছি, টিচারও দেখেছি, অনেক টিচারও স্যাটিসফাইড হয়েছে। এইভাবে ফলো করে লিখতে বলেছে, শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দেবো, আর সব একই থাকবে, নো চেঞ্জ। তাহলে আমি ফার্স্ট পার্ট হয়ে গেল, এটা ফার্স্ট পার্ট হয়ে গেল, ফার্স্ট পার্ট একই থাকবে। এবার আসবে ম্যাটার, কি আসবে? ম্যাটার ডিসকাস করবো। দেখো কেউ লিখছি, দেখো ম্যাটারটা কি বলেছে, ডিসকাস করে দিই কিভাবে লিখবে, সুন্দর করে বলে দিচ্ছি। দেখো নাওএডেজ, আজকালকার দিনে দ্য হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আর ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, লাইক হিপস এন্ড বাউন্স, লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। তুমি দেখবে আজকে একটা জিনিস কিনবে, পরের দিন যাবে দেখবে দাম বেড়ে গেছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, সব জায়গায় হচ্ছে।
দ্য প্রাইস of every commodities are increased such as oil, gas, rice, ডাল, medicines and so on. দেখো নিত্য প্রয়োজনীয় কি যে আমাদের প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে তেল, যেসব যাদের গাড়ি রয়েছে, কার রয়েছে, দেখবে সেখানে প্রচুর তেলের দাম আছে, বা গ্যাসের দাম আছে, রাইস, চাল, ডাল, এই সমস্ত আবার মেডিসিন, ওষুধপত্র দাম বাড়ছে। এবার দেখো এগুলো যখন বাড়ে তখন সব কিছু দাম বাড়ে, তেলের দাম বাড়ে মানে সব কিছু দাম বাড়ে, সেক্ষেত্রে এইভাবে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তবে দেখো ফর দিস, এই কারণে মেনি পুয়ার ফ্যামিলি অ্যান্ড মিডল ফ্যামিলি, মধ্যবিত্ত এবং গরিব পরিবাররা তারা কি করে ডিরেক্টলি ফেসড প্রবলেম, এই সমস্যার সম্মুখীন হয়। গরিব মানুষরা বা মিডল ক্লাসে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সবসময় হই, আমরা সবাই হই। দেখো sometimes they cannot buy the needful things for daily uses, বলছে দৈনন্দিন জীবনে যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয় কিছু কিছু সময় তা কিনতে পারে না। সবার আর্থিক অবস্থা বা ইকোনমিক কন্ডিশন সবার সমান নয়, আমাদের সমান না। আমাদের মধ্যে এমন আছে যে আমাদের ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ, আমরা তবু চেষ্টা করি মানিয়ে নেবার যতটা করা যায়, বিভিন্নভাবে সময় সাহায্য পাই, হেল্প পাই লোকের কাছ থেকে, সেটা একটা প্লাস মাই। যাই হোক, ইন মাই ওপিনিয়ন, আমার মতে সাম ব্ল্যাক মার্কেটিয়ার্স আর ডিরেক্টলি ইনভলভ ফর দিস সিচুয়েশন, কিছু কালাবাজারিরা এই সমস্যার সঙ্গে যুক্ত। এটা রিপোর্ট, সেটা কোনো পলিটিক্যাল নয়, জাস্ট একটা রিপোর্ট, লেটার রাইটিং, অন্য কিছু ভাবার দরকার নেই। কি আছে, দে ডিড নট কেয়ার অ্যাবাউট দ্য পুয়ার, তারা কিন্তু গরিবদেরকে কেয়ার করে না বা সতর্ক নেই কি ব্যাপার। অ্যান্ড মিডল ক্লাস, মধ্যবিত্ত পরিবারে যে দিনের দাম বেড়ে যাচ্ছে আমাদের লাভ হচ্ছে হয়, সেটাকে কি ভাবলো সেটা পার্সোনাল ব্যাপার, আমার পার্সোনাল দিকে যাবো না, জাস্ট একটা রাইটিং সেই সময় ডিসকাস করছি, এরকম হয়ে থাকে। সামটাইমস মেনি পিপল ডাই ফর দিস কজ, এই কারণে অনেক গরিব লোক মারা যায়। দেখবে ধরো যে কোনো মেডিসিন কিনতে গেলে দাম হাই হয়ে গেছে, কিনতে পারলো না, সে কারণে মারা যেতে পারে, হতেই পারে। প্রতিনিয়ত লক্ষ লোক মারা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, অ্যাক্সিডেন্ট হোক, রোগে হোক, বিভিন্নভাবে লোক মারা যাচ্ছে। ইভেন দ্য প্রাইস অফ মেডিসিন, এমনকি ওষুধপত্রেরও আর ইনক্রিজ, বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড ক্যান নট বাই মেডিসিনস, এবং ওষুধ কিনতে পারছে না। এভরি ইসেন্সিয়াল নিডফুল কমোডিটি, প্রত্যেকটা জিনিস, প্রয়োজনীয় জিনিসগুলো শুড ফিক্স দ্য প্রাইস, তাদের একটা দর নির্দিষ্ট করে দেওয়া উচিত। আমি বরাবরই বলি ঠিক নির্দিষ্ট করে দেওয়া উচিত, মানে বিভিন্ন ঋতুভেদে বা সাইকেল সিজন অফ সাইকেল কি না, প্রত্যেকটা ঋতুচক্র যে ঋতুচক্র হচ্ছে সেভাবে দাম মূল্যবৃদ্ধিও বাড়ছে, কখনো একটা সবজির দাম কম, কখনো বেড়ে যাচ্ছে, একই সবজি একদিন পরে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, হচ্ছে এগুলো মানুষ ফেস করছে, তাই ডিসকাস করা হচ্ছে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড গুড লিডার্স শুড কাম ফরওয়ার্ড, সরকার এবং ভালো মানুষদেরকে সামনে এগিয়ে আসা উচিত। টু টেক অ্যান অ্যাকশন এগেনস্ট ইট, এর বিরুদ্ধে কিছু একটা করা, মানে একটা দর লিমিটেড বেঁধে দেওয়া বা কোনো কিছু ফিক্স করে দেওয়া, কিভাবে চলবে সবার মধ্যে সেই ডিসকাস করা, সেই সময় একটা সরকারের সাহায্য করা উচিত, এবং ভালো লিডার যারা রয়েছে তাদেরকে এগিয়ে আসা উচিত, এবং সম্পর্কে একটা সচেতনমূলক প্রোগ্রাম করা উচিত বা ফিক্স করা উচিত। আমরা অনেকে খবরের কাগজ দেখি বা মাল্টিমিডিয়া দেখি, বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রতিবাদ করে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়ে যাচ্ছে আমরা দেখি, সেই সমস্ত ডিসকাস করা হয়। এই সমস্ত একটা ম্যাটার চেষ্টা করবে 7-8টা বা 10টা সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবে। যদি ফার্স্ট পার্ট আমরা আগে থাকছি, আমি ডিসকাস করেছি, মিডল পার্টটা যে টপিক বলছে টপিকটা লিখবো, সেই সম্পর্কে লিখবো। আর কি হচ্ছে, যদি কোনো সমস্যা হয় বা আর যদি মনে করে যে আর একটু ডিসকাস করলে ভালো হয়, বা আর একটা এই লেখালে ভালো হয়, বা বিভিন্ন টপিকের রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, বা এক্সিডেন্ট প্রাইস রয়েছে, বা ডাউট সিস্টেম রয়েছে, বিভিন্ন ধরনের যে লেটার রাইটিং রয়েছে, বা যে কোনো রাইটিং রয়েছে, যদি আরো জানতে ইচ্ছে হয় বা আরো বুঝতে ইচ্ছে হয়, তাহলে আমি অবশ্যই বলবো কমেন্ট বক্সে লিখে দিতে কি কি টপিক লাগবে, সেগুলো আমি ডিসকাস করবো, অবশ্যই করবো। আর আমি আগের ভিডিও বলেছিলাম যে কিভাবে নোটিশ লিখতে হয়, খুব সহজ পদ্ধতিতে নোটিশ লেখা হয়, সেটা আমি দেখিয়ে দিয়েছি। যদি না দেখা থাকে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ভিডিওটা দেখতে পারবেন। দেখো লাস্ট পার্ট, আমি বরাবরই একটা কথা বলে এসেছি প্রথম থেকে এই লাস্ট পর্যন্ত, কিন্তু এডিটোরিয়ালের ফার্স্ট পার্ট আমি বুঝিয়ে দিয়েছি কোনগুলো একই হবে, কোনটা চেঞ্জ হবে, মাস্ট এটা করবে। আর এই এডিটোরিয়ালের এই পুরো পেজটা, পুরো ফন্ট সাইজটা একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ এক জায়গা হবে। এখানে ডেট চেঞ্জ করবে, জায়গার নাম আর জেলার নামটা চেঞ্জ করবে, ডিস্ট্রিক্ট চেঞ্জ করবে, প্লেস চেঞ্জ করবে, আর ডেটটা চেঞ্জ করবে, যে ডেটটা লিখবে সেই ডেট দেবে। আর এই যে ইউজ ফেথফুলি এখানে লেখা আছে, এই নামটা চেঞ্জ হবে, যে লিখবে তার নাম এখানে হবে, আমি লিখলে আমার নাম, তুমি লিখলে তোমার নাম, এখানে হাকিম শেখ লেখা আছে তো চেঞ্জ করে দেবে, তাহলে হাকিম শেখ লেখা লেখিনি, আজ আমরা এক্সাম্পল দিলাম, নাম দিলাম, একটা এক্সাম্পল দিলাম, এই হলো ফরম্যাট। দেখো, সো আই দেয়ারফর hope and pray that you will be highly kind enough with me
and deem my proposal so that my writing can catch the notice of the concerned authority. মানে লাস্টে কি আছে, অনুরোধ করা হচ্ছে যাতে আমার লেটারটা কর্তৃপক্ষের কাছে গৃহীত হয় বা গ্রাহ্য হয়, সেই সম্পর্কে অনুরোধ করা হচ্ছে, সেটা আমি লিখে দিলাম। তাহলে এইটা পুরোটাই আগে থাকবে। এই 3.5 লাইন বা 4 লাইন, এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, সেম লাগবে। আর এটা চেঞ্জ করলে হয়ে গেল। আর সব পুরোটা বর্ডার করে রাখবে, দেখবে 10-এর মধ্যে প্রচুর নাম্বার পাবে। 10-এর মধ্যে এবার পায় না, ঠিক আছে, হাসার দরকার নেই। 10-এর মধ্যেই 10 হয়তো দেবে না, কারণ ফুল রাইটিং যে দেয় তার ব্যাপার নির্ভর করে। আর আমরা লিখি, আমরা পরীক্ষা নিই, আমরা যখন খাতা দেখি, আমরা দিই, ঠিক আছে, খুব সুন্দরভাবে লিখবে, নাম্বার প্রচুর পাবে। আর একটা কথা বলি, আমি আজকে ডিসকাস করলাম 8 লেটার, এরপরে আমি ডিসকাস করবো 12 পর্যন্ত যে পার্সোনাল লেটার হয়। পার্সোনাল লেটার বন্ধুর কাছে চিঠি, বিভিন্ন ফ্রেন্ডের কাছে চিঠি হতে পারে, সে সময় ডিসকাস করবো কিভাবে লিখলে নাম্বারটা ক্যারি করা যায়, বা অফিস লেটার কিভাবে লিখলে নাম্বার ক্যারি করা যায়, স্কুল লেটার করে ডিসকাস করবো পার্ট করে। কিন্তু হ্যাঁ, আরেকবার বলি, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতেই হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমি, অনেকে আমার কমেন্ট করে কলেজে ভিডিও বানানোর জন্য, আমি কলেজে ভিডিও বানিয়েছি, অনেক রেসপন্স পেয়েছি, খুব ভালো লাগছে। যেহেতু আমার খুব রেসপন্স করছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আমি চাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুক, তাহলে আমার খুব ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ অল।